খ্যাতি চন্দননগরের আলোর। বিশ্বের যে কোনো দেশে যখনই কোনো বড় অনুষ্ঠান হয়েছে, আলোর প্রয়োজন হয়েছে, সেখানেই গিয়েছে চন্দননগরের আলো। এবার 1 বছর ধরে জ্বলবে অযোধ্যার রাম মন্দিরে। ইতিমধ্যেই চন্দননগরের আলো পাড়ি দিয়েছে অযোধ্যার উদ্দেশ্যে। মন্দিরের ভিতরে কোনো কন্টাক্ট আছে আপনার সঙ্গে? মন্দির বাইরে সমস্ত 10 কিলোমিটার এরিয়া আমাদের লাইটিং সাজানো হবে মন্দির সহ। কতজন যাচ্ছে এখান থেকে? লেবার আমাদের যাচ্ছে এখান থেকে 150 জন। খাবার দাবার থেকে আরম্ভ করে ওয়েল্ডিং এর লোক, লাইট মিস্ত্রি, সমস্ত লোকজন নিয়ে আজকে আমাদের বেরোনো হচ্ছে অযোধ্যা রাম মন্দিরে। চন্দননগর হচ্ছে আলো সারাই দিচ্ছি সারা পৃথিবীতে। এই যে অযোধ্যায় গেছে সারা পৃথিবীতে, যে এটা আমার খুব ভালো লাগছে। আমার এটা আমি গর্ব। আমার এই ছায়া চন্দননগর এই বিদ্যালঙ্কার এলাকার সমস্ত মাসির এরাও খুব আনন্দিত যে চন্দননগর একটা গর্বে আমাদের, যে সাহা ইলেকট্রিক সবাই জানছে গেছে, এটা খুব গর্বে ইয়ে করছে সব। এবারে আমাদের চন্দননগরতে যে আমরা সবাই গেছি সব নতুন, ওখানেই মাল তৈরি হবে 1 বছর ধরে। ওখানেই মাল মানে 22 তারিখে উদ্বোধন আছে, 21 তারিখে এই উদ্বোধনের জন্য 300 পিস মাল তৈরি হয়ে লাগানো হয়ে যাবে। তারপরে সারা বছর কাজ চলবে। অযোধ্যা গেছে তো চন্দননগরবাসীর পক্ষে গর্বই বলতে হবে, কারণ ভারতবর্ষের সব লোক দেখতে পাবে যে চন্দননগরে আলো আলোকিত করেছে। দেখুন, চন্দননগরের আলো সারা পৃথিবী বিখ্যাত। যে কোনো সেই আমরা ছোটবেলা থেকে দেখেছি, ইংল্যান্ডের টেমস নদী থেকে শুরু করে রাশিয়া উৎসব থেকে শুরু করে পৃথিবীর যে কোনো বড় জায়গায় যখনই আলোর কোনো প্রয়োজন হয় তখন চন্দননগরেই আসতে হয়। চন্দননগরবাসী হিসেবে আমরা তো সবসময় আলোর জন্য নিজেদেরকে গর্বিত মনে করি। স্বভাবতই খুশির হাওয়া সারা চন্দননগর নয়, হুগলি নয়, সারা রাজ্য জুড়ে। হুগলির চন্দননগর থেকে আদির সাথে পলাশ, কলকাতা টিভি।